আমি দেখতেছি যে আমার পক্ষে আসলে বড়লোক হওয়া সম্ভব না, আমি দালালি করছি করে পুরো জার্নালিজমের যে পুরো ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গাটা পুরোপুরি ভয়ানকভাবে আমি ধ্বংস করছি, মানুষের ট্রাস্টগুলো আমি নষ্ট করছি। আমরা যে জার্নালিজম করছি সেটা সাস্টেইনেবল না, সেখানে 2-3টা লোক বেনিফিটেড হচ্ছে। আগে আমরা যা করেছি 15 বছরে আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে। আমরা 9 মাসে এই প্রশ্নগুলো কিন্তু উত্তর খুঁজি নাই। আমাদের নতুন ইকোনমিক মডেল দরকার, যেখানে কপিরাইট প্রোটেক্টেড হবে, যেখানে জার্নালিস্টদের বেতনটা প্রোটেক্টেড হবে। আমরা যে জার্নালিজম করছি সেটা সাস্টেইনেবল না, সেখানে 2-3টা লোক বেনিফিটেড হচ্ছেন। ইউনিয়নের লিডারগুলো বেনিফিটেড হচ্ছেন, দালাল এডিটররা বেনিফিটেড হচ্ছেন, বা যারা দালালির রেসে 2-1জন এগিয়ে থাকতে পারছেন তারা বেনিফিটেড হচ্ছেন, আর বাকি বিশাল গ্রুপ খুবই দিন আনতে পান্তা ফুরনের মতো অবস্থা, তাদের সংসার চলছেই না। এই জায়গাটা তো ঠিক না। আমি যদি ট্যালেন্ট থাকে, আমি যদি উঠতে পারি, আমি যদি এই ল্যাডার ধরে মই ধরে আমি যদি উঠতে পারি একের পর এক, তো সেই মডেলটা তো ব্রোকেন। এই একটা দুষ্ট চক্রে আটকে গিয়েছিল। উই নিড এ নিউ ইকোনমিক মডেল। অনেস্টলি এই বিষয়টা আমাদের সবাই নতুন করে ভাবতে হবে আমরা কি করছি। আগে আমরা যা করেছি 15 বছরে আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে। উই হ্যাভ টু কাম ক্লিন। আমরা যদি অন্যায় করে থাকি এসে আমরা বলি, আমরা কেউ কাউকে কিন্তু বন্ধ করছি না পত্রিকা, কিন্তু আমার যেটা বলা, আমরা যেই অন্যায়গুলো হয়েছে এইটা বলার মধ্যে একটা সাহস দরকার। এই সাহসটা আমাদের, আমরা যে অন্যায় করেছি, এই আমার জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আমি এইটা বলতে হবে যে না, আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজম ফেইলিউর ছিল। আপনি আমাকে সমানে ক্রিটিসাইজ করছেন বিয়েতে, তখন তো আমার তো নিশ্চিত আমার ধারণা যে আপনি যখন ক্রিটিসাইজ করছেন আপনার যে জার্নালিজমটা হবে, সোশ্যাল মিডিয়াতে আপনি যে আমাকে যেই ধরনের ক্রিটিসাইজ করছেন অন্যায়ভাবে, আমি তো ধরে নিতে পারি আপনার জার্নালিজমটাও সেই রকমই হবে। আপনার চিন্তাটাই হচ্ছে যে আপনি আমার এগেইনস্টে এই রিপোর্টগুলো করবেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে অনেকে বলে যে না, ওটা তো আমার ব্যক্তিগত স্পেস। আমরা 9 মাসে এই প্রশ্নগুলো কিন্তু উত্তর খুঁজি নাই। আমাদের অনেক, আমরা বললাম আমরা 16 ধাপ এগিয়েছি, বাট আমার তো মনে হয় আমাদের 100 ধাপ এগোনো উচিত ছিল। আমরা যেই পরিমাণ, আমরা সবাইকে, বিদেশি যারা মিডিয়া রাইটস, মিডিয়া ফ্রিডম নিয়ে কাজ করেন, আমরা সবাইকে আহ্বান করি, আসেন আপনারা এসে নিজেরা দেখে যান যে আমরা কারো মুখ বন্ধ করছি কিনা, কারো ফ্রিডম অফ স্পিচে আঘাত করছি কিনা, কাউকে বলছি, কাউকে মানে ইডিওলজিক্যাল কারণে কাউকে প্রসিকিউট করছি কিনা। আমরা চেষ্টা করছি জার্নালিস্টদের জন্য জার্নালিজম করাটা সেভ করা, এটা আমাদের দায়িত্ব। আমরা আবারও বলি, কেউ যদি অ্যাফেক্টেড হন, কারো এগেইনস্টে যদি থ্রেট থাকে, কারো এগেইনস্টে কোনো ধরনের কোনো আপনাদের কোনো যদি কেউ অ্যাটাকের শিকার হন, আমাদেরকে জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নিব প্রত্যেকটা বিষয়ে।